নিদ্রা যাও রে মানুষ, কত নিদ্রা যাও, কত নিদ্রা যাও রে মানুষ, কত নিদ্রা যাও। লাল টুপি ওই বন্ধু হাকে শুনিতে কি পাও রে, শুনিতে কি পাও রে, শুনিতে কি পাও। ও মানুষ নিদ্রা যাও রে, নাই কি জীবন কাঠি। ও মানুষ, মানুষ। সিদ্ধি গায়নের বাড়ি থেকে ফেরার পথে রাস্তাখান যেন রবার্টের মতো লম্বা হয়ে যায়। যাবার সময় চকির বলকে রাস্তা শেষ, আর ফেরার সময় যেন রাস্তা ফুরোতেছে না। মনে হয় যেন সেই ছোটকালে রওনা দিয়েছি, আর বাড়ি ফিরতে ফিরতে বুড়ো হয়ে চুল পেকে গেল, বাড়ি খুঁজে পাচ্ছে। যাওয়ার সময় তেল তেল সমান রাস্তা, আর ফেরার সময় খালি খানা খন্দ। দেখিস বাদুর গুলো টের পেয়েছে কিড়া যায়, পলায় পলায় ফল খাচ্ছিল, আমার দেখে ডরে উড়াল দিয়ে চলে গেল। আওয়াজে টের পাবো না কিড়া যায়, আমি সাড়ে গেলে যাবো না। কিডা রে? আমি তুফান। তুফান? মেঘ নাই, বৃষ্টি নাই, তুফান? এইখানে এত রাতে খাড়ায় কি করো? ওই আইজোলা শহরের জন্য খাড়া রয়েছি, চাটমোহর বাজারে যাবো, সেকেন্ড শো সিনেমা দেখতে। রাত কয়টা বাজে? তোমরা যেতে যেতে সিনেমা শেষ হয়ে যাবে না? না না, রাত বেশি হয় নাই, আপনি নেশা করেছেন তো তাই আমার মনে হচ্ছে। মাত্র 8টা 8:15 বাজে। কি সাজে গালি দফা যা নেশায় এতটাই বেহুশ হয়ে গেছে? যাও সিনেমা দেখে যাও। হীরাপান্নার মা, বিষয় কি এখন সব নিষিদ্ধি কেন? ও হীরাপান্নার মা গেল কোন?
হীরা পান্নার মা, এত জোরে ছিল কে? রাত দুপুরে খুব কামাই করে আইছো তাই না? এই কেডা চিল্লাচ্ছে? আমি তো আস্তে কথা করছি। আর বাবা কেমন করে কত জোরে কথা করছো? হ্যাঁ। সিদ্ধির বাড়ি থেকে ফিরলে কি বোঝা যায় যে কত জোরে কথা কও? তাও তো মাটিতে থাকে না। এই কথাটা তুমি ঠিকই কয়েছো। যেদিন সিদ্ধির বাসায় একটু সঙ্গত হয় সেই দিন আমার মনের মধ্যে একটু ফুরফুরে ভাব চলে আসে। কত জোরে হাসা লাগবে না। সঙ্গত করে তার মন ফুরফুরে হয় না, শরীর মন ফুরফুরে হয় ওই বস্তুগুলি। হ্যাঁ যা, কি যে কও না, ওইসব খেলে কিন্তু আমার নেশা হয় না। এই দেখো আমি তোমাকে পরিষ্কার দেখতে পাচ্ছি, আমার সুন্দরী মরিয়ম বেগম আমার চোখের সামনে খাড়ায় রয়েছে। থাক, রাত্রিতে ঢং করা লাগবে না। ওই ঘরে মিয়া মনে হয় এখনো ঘুম আসে নাই। ঘরে যাও, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। এই চেয়ারম্যান সাহেব খবর পাঠাইছিল কাল সকাল সকাল নাকি ঢোল নিয়ে বোর্ড অফিসে যাওয়া লাগবে। কে ঢোল নিয়ে যাওয়া লাগবে? কে কিসের নাকি ঢোল দেওয়া লাগবে? এই এই তোর আমার কি ভাবিস? আমি কি ঢেড়া পিটেন ঢুলি? আমি হলাম সাদে গালি দফাদার। আরে আমাকে ভোট অফিসে কে ঢোল নিয়ে যাওয়া লাগবে? সেটা আমার জিজ্ঞেস না করে চেয়ারম্যানে জিজ্ঞেস করে। না আমি তোমাকে জিজ্ঞেস করবো, তোমাকে কল লাগবে। আরে মেলা রাত না ঘরে চলেন তো। তুমি কও আমাকে কে ঢোল নিয়ে যাওয়া লাগবে? না তুমি কও আমারে কে ঢোল নিয়ে যাওয়া লাগবে? বিজেপি করার খবর কি আমাদের? না না, সেটা তো আমি কভার পারবো না। এটা আপনারা যে যেরকম ভাবে লিস্টে দিছিলেন সেটা করা হয়েছে। তবে গতবারের তুলনায় এই বছরের বিজেপির কার্ড পরিমাণের না না, পরিমাণের কথা না, কথা হইলো যে তোমার ঢোলের খবর কি? ও জি হারিস ভাই। এ গফুর, কেন গফুর? গফুর কেরে তোক যে ওই সাদেক আলী ঢোল নিয়ে আসবার কথা কইছিলাম, কইছিল? সেটা আমি কালকে বিকেলে ওই উস্তাদের বাড়ির উপর গিয়া কয়ে আসছি। তা উস্তাদ নেই, চাচিক কয়ে আসছি। সাদেক দফাদার তোর উস্তাদ হয় নাকি রে গফুর? হ্যাঁ, ও তো সাদেক আলীর কাছে ঢোল বাজনা শেখে। তা তোর ওস্তাদ তো এখনো আসে না রে। তা আমি কি আরেকবার ওস্তাদের বাড়িতে ঘুরে আসবো? না, তার আর দরকার নেই, আর একটু দেখি। এমনিতে তো তার পরিশোধ আসার সময় হয়ে গেছে। ঢোল বাজানে শিখবেন কি সিদ্ধির বাড়ি তো যাও নাকি আব্দুল গফুর? না না, আপনি যা খবর চাচ্ছেন গফুর সেসবের ধারে কাছেও নাই। সিদ্ধির বাড়ি গেলেও কোনো অসুবিধা নেই। অসুবিধা না থাকলেই ভালো। সাদেক আলীর অভ্যেস তো কিছুতেই ছাড়ানো গেল না। কি ব্যাপার সাদেক আলী, খালি হাতে যে? তোমার ঢোল কই? চাচি কয়নি উস্তাদ? কইছে। তা তুমি ঢোল না নিয়ে আসলে কেন? আগামী সোমবার রহুলের বিলে পৌর্ণামী, আজ হাটবার, ঢোল না দিলে চলবি? আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করতেছি। চেয়ারম্যান সাহেব, আমাকে মাফ করে দিবেন চেয়ারম্যান সাহেব। আমি একজন ঢোল বাদক, শিল্পী। ঢেড়া পেটানো আমার কাম না। আমাকে এলাম পাড়া বেড়াবার চললেন নাকি? আল্লাহর দিন হলো তাই না? পরি খবর দিছে কি বলে দরকার আছে, সেই জন্য যাচ্ছি। হ্যাঁ, আপনি তো অফিসারের বেটি, গায়ে সকলেরই আপনার কাছে দরকার থাকে। আমার আব্বা তো অফিসারই। এই বোর্ড অফিসে যত চৌকিদার আছে সকলের হেড। হ্যাঁ, হেডের হাড়িত খালি চাইল জোটে না। এই যা বাবুগিরির বেলায় খালি 16 আনার জায়গায় 18 আনা। চেয়ারম্যান খবর পাঠালো ঢোল নিয়ে যাওয়ার জন্য, আর উনি এত বড় অফিসার যে ওনার মান সম্মানে লাগিয়ে গেল। আমার আব্বা ঠিক কাজই করেছে। আব্বার মতো ঢোল বাদকি পুরো তল্লাটে একটা আছে। আব্বা কেন ঢেরা বাজে যাবে? হয়েছে, বুঝছি। আপনার আব্বা হলো আকবর বাদশাহ আর আপনি তার কন্যে। এখন যান, যেখানে যাচ্ছেন সেখানে যান। আম্মা, তুমি কিন্তু তারই পরে আকবর বাদশার বেগম হলে। খালি শিখিছে বাপের মতো কথার পিঠে কথা কওয়ার। যা আমার চোখের সামনে থেকে যা।
একজন দফাদার হয়ে কেমন করে চেয়ারম্যানের মুখের উপর কথা কয়ে পার পায়ে যায়, আবার তো বুঝে আসে না সেক্রেটারি। চেয়ারম্যান নিজে তার খবর দিল ঢোল নিয়ে আসার জন্য, ঢোল তো সে নিয়ে আসেই নাই, তার উপর মুখের উপর ঝাড়া দুনতে নকয়ে দিল। কি করা যাবে, বাদক মানুষ, তার মন মর্জি। আরে রাখো তোমার বাদক। আবার কয় যে সে বলে শিল্পী, কত বড় শিল্পী হয়ে গেছে সাদেক দফাদার। সন্ধ্যের পর সিদ্ধি হালদারের বাড়ি যায় গাজার আসর বসানো, এই তো শিল্পী। আর আমি আশ্চর্য হয়ে গেলাম, চেয়ারম্যানের কোনো কথা করলো না। অসুবিধা নেই, সাদেক আলী ঢোল না বাজালেও ব্যবস্থা হয়ে গেছে, ডেরা পেটানো থেমে থাকবে না। আরে ঢোল দেওয়া যে ঠেকে থাকবে না সেটা তো আমি জানি। চেয়ারম্যানে কয়েও মাজাটা শক্ত করবে, না হলে চেয়ারম্যানই করা যাবে না। তুফান ভাই, আরে পান্না, তুমি কি দেখেন? কই না তো কিছু দেখি না। ওই আসলে হয়েছে কি পান্না, ওই বসি দিয়ে মাছ মারার জন্য ডায়ের বাসা খুঁজতেছি তো। ও, আমি আবার ভাবলাম দিনের বেলায় উত্তর মুখে চাঁদ উঠলো নাকি। পরীর কাছে যাচ্ছ নাকি পান্না? ঠিকই ধরেছেন, কিছু কবেন মনে হচ্ছে। আরে না না, কি কব, কলাম না ডায়ের বাসা খুঁজতেছি, তুমি যাও যাও। জি। আগামী সোমবার রহুলের বিলে পলনামার দিন ধার্য করা হইয়াছে। রহুলের বিলে পলনামার দিন ধার্য করা হইয়াছে। সকাল 8 ঘটিকা হইতে সারাদিন ভর চলবে, সারাদিন ভর চলবে। মনে রাখবেন, আগামী সোমবার যে যার ইচ্ছা মতো পোল লইয়া হাজির হইবেন, মাছ ধরিবেন। ভাই সাহেব, আগামী সোমবার রহুলের বিলে পলনামার দিন ধার্য করা হইয়াছে। আগামী সোমবার রহুলের বিলে পলনামার দিন ধার্য করা হইয়াছে। রহুলের বিলে পলনামার দিন ধার্য করা হইয়াছে। কি ব্যাপার তুফান, তুমি কি এখনো আইজোলা শহরে ছিল অপেক্ষা করতেছো? যে না তখন ওই ডায়ের বাসা খুঁজতেছি, বসি দিয়ে মাছ ধরবো তো সেই জন্য আর কি। তাই নাকি? তা ডায়ের বাসা খুঁজবার গিয়ে ডায়ের কামড় খেয়া লাভ কি? তাছে সোমবারে রহুলে বলে পলো নামবি, পলো দিয়ে মাছ ধরলিতে হয়। আরে বসি দিয়ে আমি ধরবো কই মাছ, সেই জন্য ডায়ের টোপ লাগবি। পলো দিয়ে কি কই মাছ ধরা যায় নাকি? তা অবশ্য ঠিক। তা খোঁজো, ডায়ের বাসা খোঁজো। তা কাল রাতে সিনেমা দেখতে গেছিলে? না, যাওয়া হয় নাই, আইজল আসতে দেরি করলো। ও তাই নে। শালা দফাদারের বাচ্চা, খুব বেশি ভাব নেওয়া ধরিস। হ্যাঁ, তোর গায়ে আমি লাল ডাই লাগাই দেবো। চেয়ারম্যান বাড়ির মানুষ আমাকে বাড়ির বাতির তেল খরচ করে পোলো সারাইতেছে, মাছ তো কি উঠবিনি সবই চেয়ারম্যান বাড়ির উঠানে। দেখলেন চাচি,
পান্না আমার কিরম খোটা দিয়ে কথা করছে। আচ্ছা যাও, মাছ যা ধরবো তার অর্ধেক তোমার দিয়ে যাবো না, তাহলে হবে না তো? কে গফুর, এই তোমার চাচা যে ঢোল নিয়ে গেছিল না, সেজন্য কি চেয়ারম্যান কিছু কইছিল? না, কিছু কয়নি, কিন্তু দায়িত্বটা তো আমার ঘরে চাপলো, আর এই জন্যই তো উস্তাদ আমার উপর রাগ হইল। কি করবো কন, চেয়ারম্যান বাড়ির থাকি, চেয়ারম্যান বাড়ির ভাত খাই, তার কথা তো আমার শোনা লাগবেই। বাদ দে, তোর চাচার সবকিছুতেই বাড়াবাড়ি। আব্বা তো ঠিক কথাই কইছে। তুমি কি ঢেরা পিটাইবের জন্য আব্বার কাছে ঢোল বাজানো শিখতে চাও? পান্না, তুমি আর ওস্তাদে এসব কথা মনে করায় দিও না। এমনিই দেখতেছো না সে আমার সাথে কথা করছে না। আচ্ছা, পোলো নামার সময় বিল পার্কে গান বাজনা হবি নাকি রে? তুই জানিস কিছু? চেয়ারম্যান সাহেব তো কইলো প্রতি বছর হয়, এবারও হবে, কিন্তু ওই হারেস পারামানিক না কইলো ফাও গ্যাঞ্জাম করে লাভ কি? সেই জন্য কি পোলো সারাইতেছ? মাছ পোলত পড়লি হয়। এ কথা আমি কবের পারি, আর কারো পোলত আমার মতো মাছ পড়বি নে, যদি একটু পোলোটা শুয়ে দাও। তুমি কিটা? আমি সাদেক আলী দফাদার। চেয়ারম্যান তো চেয়ারম্যানের জায়গায় থাকবে, এই গিরাম তো আর চেয়ারম্যান কিনে নেয়নি। গিরাম আমাকে, তোমাকে, আমাকে, সবাই। তা কি পরামর্শ দেওয়ার জন্য আমি আছি, চিন্তা করি। আচ্ছা, আমার পানটা দিয়ে গেল না। গফুর যাই। এ গফুর, আব্দুল গফুর, আইসো আইসো, এদিকে আইসো। এই ঢোল নিয়ে আবার কোনে যাবো? ঢোলটা ওস্তাদের বাড়িতে রাখতে। শুনলাম তোমার উস্তাদ নাকি তোমার উপর খুব রাগ দেখাইছে। তা নিজের ঢোল বাজাবি নে, আবার অন্য কেউ বাজালি তার উপর মেজাজ দেখাবি, সেটা আবার কেবা কথা হলো? কামটা যদি ঢোল বাজানের হতো তাহলে তো উস্তাদ রাগ করতো না। কামটা তো ঢোল বাজানের না, ঢোল বাইরে নে, এই জন্যই উস্তাদ একটু রাগ করেছে। তা ঠিক হয়ে যাবে না। কি জানি বাপু, তুগারের কাছে এইসব নতুন নতুন কিচ্ছা শুনতেছি। তুগার এইসব মারফতি কথার মানেও আমি বুঝি না। এই চেয়ারম্যান কি বাড়িতে আছে? চেয়ারম্যান চাচা তো এতক্ষণে পরিষদে রওনা হয়েছে মনে হয়। ঠিক আছে, তুমি যাও, তোমার উস্তাদের বাড়িতে যাও। আমার চেয়ারম্যানের সাথে একটা জরুরি পরামর্শ আছে। চেয়ারম্যান তো আর আমার বৈঠকখানায় আসবে না, আমি পরিষদে যাব। কে চাচা? চেয়ারম্যান চাচা তো আপনার বৈঠকখানায় আসতোই। আসতো সে ভোটের আগে, তখন তো চেয়ারম্যান হওয়ার জন্য আমার বৈঠকখানায় আসার দরকার ছিল। এখন না সে চেয়ারম্যান হয়েছে। আমি তাহলে যাই চাচা। আইসো।
কালকের ঘটনার জন্য কি চেয়ারম্যান সাহেব আমার উপর খুব রাগ হয়েছে? এখন আর সেই হিসেব নেওয়ার কি কোনো দরকার আছে সাদেক আলী? আপনি তো জানেন চেয়ারম্যান সাহেব, ঢোল বাজা নিয়ে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে আমার খুব বাজে। তোমাকে নিশ্চয়ই তাচ্ছিল্য করবার জন্য আমি কথাটা কইছিলাম না। চিন্তা করে দেখলাম ঢোলটা বাজালে কয়টা পয়সা পাবা, সেই জন্য গফুরক দিয়ে খবর পাঠিয়েছিলাম। কিন্তু সেটা যে তোমার মান সম্মানের এরকম ব্যাপার হয়ে যাবে তা তো জানতেন না। আপনার চিন্তাটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। আসলে আপনি তো জানেন যে শুধু টাকার জন্য সাদেক দফাদার সবকিছু করে না। আপনি কিছু মনে করবেন না চেয়ারম্যান সাহেব। মনে আর কি করব, তবে কথাটা তুমি সকলের সামনে ওভাবে না কইলেও পারতে। কথাটা অবশ্য পরে আমারও মনে হয়েছে আমার ভুলই হয়ে গেছে চেয়ারম্যান সাহেব, সেই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, যা হবার হয়েছে এখন যাও, কাজে যাও। হ্যাঁ, উস্তাদ কি পরিষদে চলে গেছে? তোমার উস্তাদ তো অফিসার মানুষ, ঘড়ি ঘুমটা দিবে চলে। আচ্ছা, ডোলটা রাখি দেন, তার আগে কাপড়টা দেন, বাদে রাখি। পান্না, ও পান্না, এ তোর বাপে ঢোল বাজার কাপড়টা নিয়ে আয় তো। বাপরে, সাত সকালে চেয়ারম্যানের বাড়ি মানুষের পা পড়েছে আমাদের বাড়ির। আজকের দিনটা তাহলে ভালোই যাবে মনে হচ্ছে। দেখেছেন চাচি কিরাম খোলা দিয়ে কথা করছে। আচ্ছা কি করবা কও, বড় অফিসারের বিটিরা। আর তুমি তো হচ্ছে গিয়ে জমিদারের বিটি, তাই না? সেই জন্যই তো সবসময় আমার আব্বা খোঁজা দিয়ে কথা কও। দেখিস ও আর আব্বাক নিয়ে কোনো কথা মাটিতে ফেলবার দেয় না। হয়েছে, বুঝছি, আপনার আব্বা দেশের রাজা। এখন যান, আপনার আব্বার সম্পত্তিটা নিয়ে ঘরে রাখেন। ঢোল বাজার নিয়ে তাহলে শিখেই গেল গফুর ভাই। দেখেছেন চাচি আবার কিরাম টিটকিরি মেরে কথা করছে। আমার কি দোষ কম চাচি? ওস্তাদ বাজাবার রাজি হলো না, তাই একটা ভেজাল লেগে গেল, তাই আমি একটু বাড়ি দিয়ে চাইলাম। বাদ দেও তো, কইলাম না ওরা হচ্ছে অফিসার বাপের রাজকন্যা বিটি। ঠিকই আছে, আমার আব্বাকে আপনি চেয়ারম্যান ঢোল বাজাবার কথা কবি কি জন্য? ওটা কি গান বাজার আসুন নাকি? থাক, বাদ দাও পান না, এগুলা নিয়ে অনেক কথা হয়ে গেছে। খারেজ পারামানিক আবার ঘিরিঙ্গি পাকাবার চেষ্টা করতেছে। না, ঢোলটা নিয়ে রাখো। চাচি তাহলে আমি গেলাম। আসো বাবা। তাই কও চেয়ারম্যান, সাদেক যে তোমার সাথে বেয়াদবিটা করলো, আমার তো মিজাজ গরম হয়ে গেছিল। অথচ চেয়ারম্যান হয়ে তুমি একটা কথাও করলে না, আমি কিন্তু অবাকই হয়েছি। কি করা যাবে কোন? সকলেই জানে লোকটা এরকম, একটু ডগ চটা, কিন্তু মানুষটা তো ভালো। ভালো মানুষ হলেই কি তার সব অন্যায় সহ্য করা লাগবে? এবার করলে তো সে তোমার মাথা চড়ে বসবি। হারেস ভাই, সাদেক আলী মেলা দিন থেকে এই পরিষদের দফাদার। দেশ স্বাধীনের পর আমার আব্বা যখন এই পরিষদের চেয়ারম্যান ছিল, তখন তাকে এই চাকরিটা দিছিল। শোনো চেয়ারম্যান, বাপ দাদার জমানার কথা মনে করে চললি এই যুগে তুমি চেয়ারম্যানই চালাবার পারবে না। তোমার বাপ তার উপকার করেছিল, সেই জন্য সে তোমার মুখের উপর বেয়াদবি করে যাবে। সাদেকের কথা বাদ দেন হারিস ভাই, আপনি কি যেন জরুরি কথা অবস্থা ছিলেন। জরুরি তো সাদেকের কথাটাও ছিল। যাকে তুমি যখন শুনবে চাও না, থাক। সোমবার তো তাহলে বিলে পলো নামতেছে। হ্যাঁ, ঢোল দেওয়া হয়ে গেছে, চাওয়াল পাওয়াল সব করছিল। রোববার রাত্রিরে জাল টান দিবের চায়। কি কম কোন চাওয়াল পাওয়াল? সেটা কেমন করে হয়? সারা জীবন নিয়ম চলে আসতেছে, ধান কাটা শেষ হয়ে গেলে
বিলে একদিন ঢেড়া দিয়ে পলো নামবি, তারপর জলভাল নিলামে দিয়ে যে আয় হবে সেটা পরিশোধ নিয়ে নেবে, ব্যাস। নিয়ম তো আমি জানি চেয়ারম্যান, পার্টি করবার লাগলি লোকজনে একটু নিয়মের বাইরে সুযোগ সুবিধা দেওয়াই লাগে। না না হারেস ভাই, এ কাজ করা যাবে না, এটা অন্যায় হবে, এলাকার মানুষের কাছে মুখ দেখানো যাবে না। শোনো চেয়ারম্যান, পার্টির লোকজনে হাতে রাখবার লাগলি একটু নিয়মের বাইরে যাওয়াই লাগে। ভুলে যায় না, আমরাই কিন্তু খাটাখাটনি করে তোমাকে চেয়ারম্যান বানাইছি। তাহলে ওই কথাই থাকলো, চাউল পালে আমি কয়ে দিচ্ছি। কি হলো হঠাৎ মনে করে বাঘবার লোক দেখে দুধ দিচ্ছ? গোসলটাও তো ঠিক মতো করলে না। তুফান ভাই আমি যাই, আমার বাড়িতে কাম আছে। আরে যাবেই তো, তোমার সাথে কথা কওয়ারই সুযোগ পাচ্ছি না। কি সাবান দিয়ে গোসল করলে? আরে কাপড় কাচার সাবান গায়ে মাখলে গায়ের রঙই তো নষ্ট হয়ে যাবে। পরীর মতো সুন্দর রূপখান কি নষ্ট করবার চাও? তোমার জন্য এখন গন্ধ সাবান কিনেছি না, ধরো কাল পুকুরে এসে এই সাবান মাকে খুব ফাইন করে গোসল করবা। যাও। আমার গন্ধ সাবান লাগবে না তুফান ভাই, আমাকে যাবার দেন। আরে অত পর পর মনে করে পড়ি, নেও সাবান খান, নেও নেও নেও। পরি 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 ভালো বুঝে গন্ধ সাবান খান দিবার চাইলাম, পছন্দ হইল না। কাপড় কাচার সাবান মাইকে শরীর খসখসে বানাও, কেউ ফিরেও থাকবে না। ভালো কথা কলাম, গায়ে লাগলো না। রূপ দেখে আমার রুলটা টুপিটা নিয়ে যা। করে চৌকিদারের চাকরি, এমন ভাব করতেছে মনে করে যেন থানার বড় দরগায় বাড়ি ফিরে আসলো। এই হীরাপান্নার মা, তুমি আমাকে ডিমোশন দিবার চাও? আমি তো চৌকিদারের কাম করি না, আমি হলো দফাদার। সাদেক আলী দফাদার, নিজের নাম শুনে নিজেরই ভয় করে। আর থানার দারোগার কথা করছো? দারোগা সাহেব তো সবসময় বুকের পানে চেয়ে থাকে, আমি ইচ্ছা করলে তার চাকরি নষ্ট করে দিতে পারি। এমন কথা কও যেটা ডলে আছে। থানা থেকে একজন সিপাই আসলে সার সার করে পিছে পিছে দৌড় দেয়া লাগবি নে, জানি না মনে করিস? দেখিস মা, তোর মা কেমন ক্রিটিসাইজ করে আমার কথা করছে। এই সাদাক দফাদার নাকি সিপাহী থেকে ছাড় ছাড় করে কথা কয়। বাদ দেও তো আব্বা, তুমি যখন এই লাল টুপিটা আর এই রুলটা নিয়ে গায়ের মাঝখান দিয়ে হাঁটা দাও, তোমার তো দারোগার চেয়ে সুন্দর দেখায়। শুনিস আমার মেয়ে কি করছে? আর 3 পুরুষে তোমাকে সরকারি চাকরি করেনি, সেই জন্য আমাকে হিংসা করিচ্ছ। বাপরে, সরকারি চাকরি রে, যার ঘরে চাল দিয়ে চাঁদ দেখা যায়। বাদ দেও তো আব্বা, তর্ক করো না।
তুমি গিয়ে গোসলটা সাইরে আসো। আচ্ছা আমি তোমার মাথায় একটু তেল বসাই দিতেছি। হ্যাঁ আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান কি রাজি হয়েছে চাচা? চেয়ারম্যানের রাজি অরাজির ধার ধারতেছি কিটা, তাক জানানোর কথা জানাইছি, শেষে না কবের পারে যে সে কিছু জানে না। শেষে আবার ওই চৌকিদার দফাদারটাকে ভেজাল করবি না তো? ছুরবেট, চৌকিদার দফাদারের খাওয়া আছে নাকি? যদি মনে করি থানা থেকে পুলিশ নিয়ে এসে বিল পারে খাড়া করে রেখে কাম সাইরে ফেলাবার পারি, আর তুই চৌকিদার দফাদারের ভয় করিস। এমপি সাহেব যে জানে সেই কথাটা কি চেয়ারম্যানে কইছেন? না সে কথা কইনি, সে কথাকে নিজের খেনটা হালকা করবো কে। তবে বুঝাই দিছি তাক চেয়ারম্যান বানাইছি আমরা, আমাদের কথা মতো না চললি পরে তার চেয়ারম্যানই থাকবি না। কথা তো ঠিকই চাচা, তাক পার্টির তিন চেয়ারম্যান বানানি হয়েছে, আর সে পার্টির ভালো মন্দ দেখবি না। তাহলে রোববার রাতেই জাল কাটার ব্যবস্থা করি। হ্যাঁ সকাল সকাল কাম সাইরে ফেলবো, পাইকের যেন সাথেই থাকে, 2 পয়সা কম হোক, বিলের পার থেকে মাছ বিক্রি চাই। ওসব নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না চাচা। যাও তাহলে কামে নামে করো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয় আয়। মন প্রাণ দিয়ারে দহয়া ভজিব তোমারে মন প্রাণ দিয়ারে দহয়া ভজিব তোমারে। বাহ বাহ, মনটাই আমার সোজা থুয়া দয়া ঘোরে বাঁকা পথে রে ভজন বিনা পাই কি সে তো মারে ও আমার বান্ধব রে ওরে ভজন বিনা পাই কি সে তো মা কিলো স্যার ঢোলে হাত লাগাও, যন্ত্র দিয়ে গায় আসো। আরে অমৃত না হলে কি আর হাতে জোশ আসে? ওস্তাদ রৌলের বিলে পলো নামবি, গান বাজনা হবি না, ঘটনা কি? আচ্ছা তুমি তো চেয়ারম্যানের কাছের মানুষ, জানো না কিছু? আরে আজকাল আর চেয়ারম্যানের ইচ্ছে কিছু হয় না। আছে আছে ওর ঘটনা আছে। নাও তুমি আবার ধরো। ওস্তাদ বাপরে একদম দিয়ে ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব কি মনে করে? না তেমন কিছু না, এই সাদেক আলীর সাথে জরুরি একটু আলাপ আছে। তো গোবরের যে খবর পাঠালেই তো হইতো, আপনি কেন কষ্ট করে আবার? চেয়ারম্যান সাহেব গরিবের বাড়ি যখন আইছেন তখন বসেন, একখান গান শোনাই। হ্যাঁ না সিদ্ধি দাদা,
আজকে গান শোনার মতো হাতে আর সময় নেই, পরে আসবো। সাদেক আলী ভাই, তুমি একটু আসো আমার সাথে। গেলাম তাহলে। তাহলে চেয়ারম্যান সাহেব বসবেন না? না, আজকে যাই। আসো। সাদেক আলী ভাই, যে কনসে না বাড়ির উপর যাই, রাস্তাঘাটে কথাটা কবার চাচ্ছি না। সেই জন্য তো বললাম যে গোবরে তো খবর পাঠালেই পাচ্ছে, আপনি কষ্ট করে আসবেন কেন? আরে তোমার তো মিজাজের কোনো ঠিক নাই। তুমি তো গোপরে কয়ে দিলা যে না গানের আসর থুইয়া তুমি এখন যাবার পারবে না। তুমি তো খালি দফার দান না রে ভাই, শিল্পী মানুষ। এই জন্য তো নিজে আসলাম। চলো। তোমার জন্য এখন গন্ধ সাবান কিনেছি, না ধরো কাল পুকুরে এসে এই সাবান মাকে খুব ফাইট করে গোসল করবা। যাও। আমার গন্ধ সাবান লাগবে না তুফান ভাই, আমাকে যাবার দেন। আরে অত পর পর মনে করো কে পড়ি, নেও সাবান খান, নেও নেও নেও। তোমার গন্ধ সাবান কিন ফেলাই দিয়ে গেল দোস্ত, হাত কিন কেবা করে ধরেছিল? তুমি কিরম এটা বেটা সওয়াল, খপ করে যদি হাত কিনি ধরো তাহলে ছোটে কেবা করি? তুই যদি কইস না আইজল, দোস্ত কি হাত খান অন্য কিছু মনে করে ধরেছিল নাকি? সাবান খান বুঝে দেওয়ার জন্য তো ধরেছিল। সরালি তুমি ঠিকই কইছো। তাহলে আর কি করা যাবে ক? সে যদি কাপড় খাঁচা সাবান দিয়ে গাও ঘষে তার চামড়াটা নষ্ট করে ফেলায়, তাহলে তোমার আর আমার কি করার আছে? বুকার মতো কথা কইস না আইজল। গায়ের তো সুন্দর একটা মিয়া, আজে বাজে সাবান মাইকে রূপ যৌবন না না নষ্ট করে ফেলবি, আর দোস্ত কিছু কবি নেই, সেটা কি হয় নাকি? না তাও ঠিকই। তাহলে কি করা যায় দোস্ত? কি করা যায় সেটা তোমরা চিন্তা করো। আমি খালি জানি আমার ডানা কাটা পরি আমাকে দেওয়ানা করে ফেলেছে, তার জন্য আমার রাতের ঘুম দিনের আহার একদম নষ্ট হয়ে গেছে। এটা একটা চিন্তার বিষয়। কি জাদু করিলা পিরিতি শিখাইলা, থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী, থাকিতে পারি না ঘরেতে। এখন আপনি কি করবেন স্যার চেয়ারম্যান সাহেব? এমন ধর্ম ডাকাতের কাম তো সহ্য করা উচিত হবে না। আরে আমি তো আপত্তি করেছি, কিন্তু পরামানিক তো কানে কোনো কথা নিল বলে মনে হলো না। খবর বললাম যে মাছ ধরা সব প্রস্তুতি শেষ। তারই পরে মেম্বার সাহেবের সাথে পরামর্শ করেন। না না, এতে করে কোনো লাভ হবে বলে মনে হয়। পরামানিক আগেই তা করে হাত তুলে ফেলেছি। তাহলে এক কাম করি, আমি ওসি সাহেবের কাছে রিপোর্ট করা দিই, দরকার হলে সবগুলোর অ্যারেস্ট করা দিই। আরে কামটা তো সহজ হলে তো হতোই সাদেক আলী ভাই।
পোড়ামণি কিসের বলে এসব করে তা তুমিও যেমন জানো, আমিও সেরকম জানি। ভোটের সময় আমার সাপোর্ট দিছিল, তার সুযোগ এখন নিচ্ছে। তাহলে আর কথা কয়ে লাভ কি? আপনি যদি মনে করেন যে পার্টির চেয়ারম্যান হয়েছে, তাহলে তো পার্টির কথা আপনি শোনা লাগবে। হাজার হোক হারেস পরামানিক পার্টির নেতা। সাদেক আলী ভাই, তোমাকে শুধু আমি দফাদার হিসেবে ডাকে আনি নেই। তুমি আমার বাপের আমল থেকে পরিষদের দফাদার, এই জন্যই তোমার সাথে পরামর্শ করতেছি। চেয়ারম্যান সাহেব, আপনার আব্বা ছিল এলাকার মানুষের চেয়ারম্যান, তাই এইরকম কোন প্রস্তাব নিয়ে কোনো মানুষ তার কাছে আসতে সাহস পাত না। আর আপনি যদি নিজেকে এলাকার মানুষের চেয়ারম্যান মনে করতেন, তাহলে ওই হারেস পরামানিক আপনার সামনে এসে এই কথা কয়ার সাহস পেত না। দফাদার চাচা, আপনি কি একটু হারেস পরামানিক বুঝাই বলবেন? আর দূর পাগল, ওই চেয়ারম্যানের সামনে আমি দফাদার হয়ে কেমন করে কথা বলি? বেয়াদবি হয়ে যাবে না? দোস্ত তুফান, তুমি তো দেখতে শুনতে খারাপ না। তোমার দেহে তো পরীর এমবাই পাগল হয়ে যাওয়ার কথা। আরে পাগল আর হইলো কই, উল্টা আমাকে তো পাগল বানায় ছেড়ে দিল। ওই যে গান আছে না, আমায় পাগলও বানায়া গেল মরার কোকিলে। আমায় উদাসী বানাইল রে মরার কোকিলে, আমায় পাগল বানাইল রে মরার কোকিলে, আমায় উদাসী বানাইয়া গেল মরণেলি কালে রে মরার কোকিলে, আমার ঘুম ভাঙাইয়া নেল রে মরার কোকিলে, আমায় উদাসী বানাইল রে মরার কোকিলে। আও বোঝে না বাও বোঝে না আন্দাজে গন্ধারে, আমারে পাগল বানাইয়া গা। কি ব্যাপার তুফান, এখানে গানের আসর বসে আছে? বাদ্যযন্ত্র ছাড়া কি গানের আসর জমে? আমরা তো আর আপনাদের মতো ধুমিওরানি শিল্পী না, সেই জন্য আমাদের যন্ত্রপাতিও লাগে না। না রে, কথা তো ভালোই শিখেছো দেখতে পাচ্ছি। এত রাতে গানের নামে চিৎকার চেঁচামেচি করে মানুষের ঘুম ভাঙানোর কাম কি? হ্যাঁ, আর তোমরাও গাঁও ছেড়ে এখানে এত রাত কি কাম? সে জবাব কি আপনাকে দেওয়া লাগবে নাকি? যদি কইছে দেওয়া লাগবে, তাহলে কি করবে? আরে জানতো এখান থেকে, সব বিষয়ে আপনার খবরদারি দেখানোর দরকার নেই, যান। আরে খবরদারি দেখেছো এটা কি? এই মুহূর্তে যে যার বাড়ি চলে যাও। যাও না গেলে কি করবেন? তিনটা এক দড়ি গোসল করে থালা দিয়ে আসবো, দেখবে চাও? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দফাদার কাহা, আপনি চলে যান, আমরা চলে যাচ্ছি। আগে তোমরা এখান থেকে বিদায় হবে, তারপর কথা। যাও। কি হলো? সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার, ভবে মানুষ গুরু নিষ্ঠা যার। কাল রাইতে চেয়ারম্যান আসলো, তুই তার সামনে গেলি না, কি মনে করলো সে লোকটা? চেয়ারম্যান সাহেবের ইয়ের সাইডে আরো অনেক কিছু মনে করার আয়োজন করেছিলে তোমরা। রাতে তো একেবারে ধুমোয় অন্ধকার করে ফেলাইছে। তবু তোরা একবার তার সামনে যাওয়া উচিত ছিল। যাইনি, আমার লজ্জা লাগতেছিল। আচ্ছা, এই গান গাববে লাগে তোমাদের, এগুলি না খালি পরে কি হয়? কি করবো ক, সে গেদা কালতে না অভ্যাস করেছি, আই যে মরার কালে তা সারি কেবা হইরে। আরে আমার মা আইছে, তুই আইসে আমাকে বাঁচালু। দেখ আমার কেবা শাসন করতেছিল। এ পরি, তুই আমার বেটাক শাসন করতেছিলি কোন কামে?
তোর ব্যাটার খরচা শুরু করিছে? জিজ্ঞেস কর কাল রাত কি হয়েছিল। না কয় ওসব। এবারে এই তোরা হেনে বসাই কথা ক। এবার না বয়, আমি একটু ঘুরে আসি। সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন। কি হলো? অফিসার এখনো ঘরের মধ্যে শুয়ে রয়েছে, বিষয় কি? অফিসে যাব না? আজ আর পরিষদে যেতে মন চাচ্ছে না মরিয়ম। কয় কি এত বড় অফিসার না গেলে পয়সা চলবি? কি হলো, শরীর খারাপ হলো নাকি? কালকে সিদ্ধির বাড়ি সিদ্ধি বেশি হয়েছে নাকি? সেসব কিছু না মরিয়ম, এই মনের মধ্যে কেমন যেন ভালো লাগতেছে না। কি হলো আবার? ওই ঢোল দিয়া নিয়ে কি চেয়ারম্যান কিছু বলেছে নাকি? তোমারও বেশি বেশি? সেসব কিছু না। তাইলে শুনলাম হারিস পরামনিকে নাকি এই নিয়ে প্যাচ খেলতেছে। প্যাচ খেলা যাদের স্বভাব তারা তো প্যাচ খেলবি। এই দেশের মধ্যে কি একটা জমানা আসলো হিরে পারলাম না কাউ দেখি। চেয়ারম্যান মেম্বার সব যেন বিষহীন ঢোলাসাপ হয়ে যাচ্ছে। হোক গে, যা যা খুশি করুক, তুমি যেন আবার এই নিয়ে বাদাবাদি করবে যায় না। মেয়েটা কোনে? কোনে আবার পাড়া বেড়াবার গেছে। অফিসারের মেয়ে, কত দায়িত্ব তার। মেয়েটা তুমি দেখবার পারো না কে? আরে দেখবার পারবো কে বা করে, আমার সতীনের পেটের মিয়া না। দিনে দুপুরে তোর হাত চেপে ধরলো আর তুই কিছু না করে চলে আইসু। কি কব, আমি হলি পারে ঠাস করে গালের উপর একটা চর বসে দিতাম। তুই যা পারিস আমি তা পারি না রে পান্না, সবই তো বুঝিস। আমি তো দেখি সারাক্ষণই তোকের বাড়ির চারপাশ দিয়ে ঘুরঘুর করে। সেদিন জিজ্ঞেস করলাম, কয় যে ডাইয়ের বাসা খুঁজতেছি। তোর কাছে আর কি কব পান্না, আমার তুয়ের ভয় বাড়ি থেকে বাড়ানোই দায় হয়ে গেছে। সারাক্ষণ কেবা করে তাকায় থাকে। কাকা কইছু? না রে, এসব কথা কয়ে লাভ কি? সে তো আর কোনো প্রতিবাদ করতে পারবি না। খামাখা এসব কয়ে মনের মধ্যে একটু দুঃখ বাড়ানো ছাড়া আর কিছুই না। বদলে আর চলবার চাইছিল, এখন তো তার ওই মূল্য দেওয়া লাগবেই। চেয়ারম্যানে এক কাম করবার কো, ওই ঢোল দিয়ে কয়া দিক রুহুলের বিলে পলন আমার দরকার নেই। ওই হারিস পরামানিকের লোকজন জাল ফালাক আর লোকজন মাছ মারা দেখে বাড়ি যাক।
চাচি ওস্তাদ কোনে গেল? পরিষদে গেছে নাকি? কি জানি, ঘরের মধ্যে ধুম মেরে বসে থেকে পোশাক পরে বাইরে হয়ে গেল। তাহলে চাচা আপনি কোন, আমরাই ব্যবস্থা করে ফেলতেছি। শোনো, মাথা গরম করা যাবে না, কয়েকটা দিন যাবে দাও, মাছের ভেজালটা মিটে নেই। আব্বা, কি ব্যাপার দফাদার, কি মনে করে? আপনার সাথে কটা কথা ছিল পরামানিক সাহেব। কয়ে ফেলো। চাওয়াল পাওয়াল সামনে তো করা যাবে না। দেখলেন আব্বা, কোন পালন তো তুফা নাইজল, তোমরা একটু যাও, দেখি দফাদার কি করবে। চাই যাও যাও। হ্যাঁ কও দফাদার, কি করবে চাও? তার আগে কও, তুমি নাকি আজকাল খুব খেমতার মানুষ হয়ে গেছ। আমার চাও লেখো গোসর দিবে চাও। পরামানিক সাহেব, আপনার কথা জবাবটা আগে দিব না আমি যেটা কভার আসলাম সেটা কব? আচ্ছা ঠিক আছে, তোমারটাই আগে কও শুনি। কথাটা রহুলের বিলে মাছ মারার বিষয়ে। আপনি নাকি আপনার মানুষজন দিয়ে পলো নামার আগে মাছ মারবে চাচ্ছেন। দোস্ত, দেখলে তো চাচা কিরম দফাদার সাপোর্ট করে গেল। কে চাচা কি কবে পারতে না যে কি কথা সকলের সামনেই কও। তুই বেশি মাথা গরম করিস। চাচা মুরব্বী মানুষ, সে সবার সামনে মাথা গরম করবার পারে, তার একটা সম্মান আছে না। তোগারে কি মনে হয় রাতের ঘটনা নালিশ দিবে রেছে দফাদার? আমার কাছে কিন্তু তা মনে হয় না। আর আমার ঘরের বিরুদ্ধে যদি নালিশই দিবি, তাহলে তো আমার ঘরে হনতেন সরাই দিতে না। হ্যাঁ, তাও তো কথা ঠিক। তাহলে কি খবর আসলো? আচ্ছা দোস্ত, এই পরির বাপের সাথে তো দফাদারের গলায় গলায় পিরিত, সে কোনো কথা কয়নি তো? এই কথা কওয়ার জন্য কি চেয়ারম্যান তোমাকে পাঠাইছে? ঠিক চেয়ারম্যান সাহেব আমার পাঠায়নি, করার পরে আমি নিজের দরজে আইছি। গরজটা বেশি দেখায় ফেলাচ্ছে না দফাদার? নিজের যতটুক করা সাজে ততটুকের মধ্যে থাকলে ভালো হয় না? আমি আমার ক্ষমতার বাইরে কিছু করেছি বলে আপনার মনে হচ্ছে? নিজের মনের কাছে প্রশ্নটা করে দেখো। অবশ্য তোমাকে আমি দোষ দেই না, যে চেয়ারম্যান তোমাকে পাঠাইছে তার বিবেচনা দেখে আমার লস হচ্ছে। আমি আপনাকে আগেও করেছি, চেয়ারম্যান সাহেব আপনার সাথে আলোচনা করার জন্য আমাকে পাঠায়নি। আর এ বিষয় নিয়ে আলোচনা করার তো কিছু নাই। এলাকার দফাদার হিসাবে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো আমার, এই কথাটা তো মানেন। এসব কথা আমাকে শোনাবার আইসে ওকে? শোনাচ্ছে এই জন্য যে আপনি যেন আপনার লোকজনকে নিষেধ করে দেন, তারা যেন রাতের বেলা রহুলে মিলে জাল না ফেলে। আর যদি ফালায় কি করবে? কি আমার ক্ষমতা যা আছে তাই করবো, সবগুলো বাইরে থানায় চালান করে দেব। কথাবার্তা শুনে মনে হচ্ছে দিনের বেলায় সিদ্ধির বাড়ির থেকে আইসাও। তুমি মনে হয় হারেস পরামানিকের ক্ষমতার কথা ভুলে যাচ্ছ। তুমি তো দূরের কথা, থানার বড় দারোগারও ক্ষমতা নাই আমার লোকজনের হাতে দড়ি পড়ায়।
হাতে কাঠের একখান রুল নিয়ে কত বাহাদুরি কোন থেকে আসে, কত রাইফেল বন্দুকধারী এসে সালাম দিয়ে কথা করছে। পরামানিক সাহেব, আপনার কথা আমি অস্বীকার করছি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, পচা শামুকও পা কাটে। আর একটা কথা বলতে আপনি ভুলে গিয়েছেন, এই কাঠের রুল নিয়ে ঘুরলে কি হবে? সাদেক আলী কিন্তু আগরতলা ট্রেনিং নেওয়া আছে। কতক্ষণ তোমাকে বাড়ি গিয়ে বসেছিলাম। ওর সাথে দেখা করতে গেছিলাম। তোর সাথে কথা আছে বাড়ির ভিতরে। চেয়ারম্যান সাহেব আবার রাগ করবেনি, অনেকক্ষণ এসেছি তো। তোমার সাথে কি আমার কথা ছিল? তুই যদি করবে এখানেই কও। রাস্তা খায় কথা করলে মানুষ কি করে? এক কাম করো, সন্ধ্যের দিকে বাড়িতে করে আসো। আচ্ছা, আসবো। আব্বা, দফাদার কি এমন হয়ে গেল যে আপনি একদম চুপ মারিয়া গেলেন? কি বিষয়? দফাদার যদি আপনার সাথে কোনো বিয়াদবি করে থাকে তাহলে কোন কথা আস্থা মতো ধুলাই দিয়ে দিচ্ছি। ধুলাই দেওয়ার কথা কোনো তো জাতটা ধুলাই দেওয়া যায় না। হাজার হইলেও সাদেক আলী দফাদার সরকারি লোক। আরে রাত তো সরকারি লোক। আমরা হ্যাঁ আমাদের উপর সরকারি লোক কিটা আছে? হ্যাঁ, আমরা হলাম গিয়ে সরকারি দলের লোক, তাই না আব্বা? তোমরা যে যার কামে যাও, কিছু হয় নাই, কারো কিছু করা লাগবে না। দফাদার আমার খারাপ কোনো কথা কয় নাই। তাহলে যে আপনি দফাদার দেওয়ার পর থেকে একদম চুপ মারে বসে রয়েছেন। করলেন তো কিছু হয়নি, আমি একটা কথা চিন্তা করতেছি। কি কথা? পরে শুনি, এখন যা করলেন তাই করো গে। যাও, চল চল। গুরু না ভোজি মই সন্ধ্যা সকালে মোহন প্রাণ কিয়াহারে বিফল হইল মোর সাধের জন, বিফল হইল মোর সাধের জন, আপন কর্ম দোষের টানে বান্ধব রে, দাও দেখা দয়া কো। আরে এই অসময়ে একেবারে তুমি ড্রেস পত্তর করে হাজির। তোমাকে দেখে গেলাম আমার ডর করতেছে, তুমি আমার হাতে দড়ি বাঁধে নিয়ে যাবো না তো? আমার মনটার মধ্যে ভালো লাগতেছে না, তাই ভাবলাম তোমার সাথে বসে একটু গপসপ করলে মনটা ভালো লাগবে। কোন সমস্যা? চেয়ারম্যান রাইতে ডাইকে নিয়ে তোমার কি কইল? আছে, সমস্যা একটু হয়েছে। গায়েন একটু সিদ্ধি সাধনা। এই তুমি কি করছো সাবেক? হ্যাঁ, তুমি তো দিনের বেলাও তো স্পর্শ করতে না। তোমার কলাম না যে মনটা ভালো লাগতেছে না, বড় অস্থির লাগতেছে। সাধনা না 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 না, এই দেখো এই মাত্রই এই পান্না গেল আর মিয়াদা ঘরে, এই দেখা ভালো না শীতকাল হয়ে যাবে নি। থাক থাক, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে বড় উপকার হইতো গো। কাকা কখন এসেছেন কাকা? এই তো আইসি না, গোসল করবে যাও।
কি হলো, গোসল করতে গেল না? আপনাকে একটু জল দিয়ে যাই। না না, দরকার নাই, তুমি গোসল করে এসো, আমি তো চলে যাচ্ছি না। তাহলে আমি চট করে ডুব দিয়ে আসি। আপনি কিন্তু আমাকে সাথে দুপুরে খায় যাবেন। সর্ষে দিয়ে সজনের ডাটা পাক করেছি কাকা। আচ্ছা সে হবে না, তুমি যাও, আগে গোসলটা করে এসো। যাও যাও। না গায়ে শুরু করো, খুব ভালো একটা সুযোগ পাওয়া গেল। আরে ঝটপট করো, কি হলো? সে যে আসে না, আসে না, কেন আসে না? দোস্ত, তোমার ডানা কাটা পরি তো আসে না। আমার মনে হইতেছে আজ সকাল সকাল গোসল সেরে গেছে। দোস্ত তুফান, তোমার গন্ধ মাখা সাবান কি নাইজর দেওয়া হইলে না দোস্ত? সরালি আজ পরে আসলি, তুমি আমার হয়ে সাবানটা দেবে কিন্তু। আচ্ছা ব্যাপার দোস্ত, তোমার ডানা কাটা পরি গোসল না করে চলে যাচ্ছে কে? তাই তো দেখতেছি, এতক্ষণ রোদের মধ্যে বসে থেকে কি লাভ হইল? আমার মনে হয় সে লজ্জা পাইছে। প্রেম ভালোবাসার কাজ তার মতে হয় না। কার মুখ দেখে যে সকালটা শুরু হয়েছিল, সব কাজে ফেল হয়ে যাচ্ছি। দিনের বেলা নেশা করে গেলি, পান্নার মা রাগ হবি না? আরে সে তো নেশা না করে গেলেও রাগ হয়। আজ তো আমি এই বেলা নাই গেলাম বাড়ি, আর আমার মা তো আমার সজনের ডাটা দিয়ে ভাত খাওয়ার দাওয়াত দিয়ে গেল। কি হচ্ছে? তোমরা দিনের বেলা এসব শুরু করেছ? কাকা, তুমি এই জন্য আইছো? না না, আমি এই জন্য আসিনি রে মা। না না, তোর বাপ তো রাজি হচ্ছিলই না। আমি ভাবলাম তুই ভাত খাওয়ার দাওয়াত দিল। কেন মা, তুই ডুব না দিয়ে চলে এলি? হাত মুখ ধুয়ে ফেলাও, খাবার দিচ্ছি। আমি আগেই নিশ্চিত করেছিলাম, কেমন একটা পেট যদি কারবার হয়ে গেল। গফুর কি ব্যাপার? আব্দুল গফুর চেয়ারম্যান বাড়ির চাকর কি আজকাল মানুষজনের চোখেও পড়ে না নাকি? কাজ দিয়ে চলে যাও, একবার টাকাও না, কি বিষয় কি? হ্যাঁ, দেখলাম তোমরা গল্প করতে চাও, আর আমারও একটু তারা আছে। তাই নাকি? তা তোমার ঢোল বাজানি বিদ্যা কিরম চলতেছে গফুর?
কাজের ছেলেরা আবার ভালো চলে কেবা করে? ভালো না চলার তো কিছু দেখিনি, সবসময় তো উস্তাদের বাড়িতে পড়ে থাকো। তা তোমার ঢোল বাজানে কি সাদেক গফদা শিখে নাকি তার ছোট বিটি পান্না শিখে? বাজে কথা কয় না তুফান। কে উচিত কথা বললাম যে নাকি রাগ হইলে? আরে রাগ হওয়ার কিছু নাই, আমরা তো তোমার মুখের কাজ কারে খাচ্ছি রে। সোমবারে মাছ মারবার যাচ্ছ তো নাকি ঠান্ডা লাগতে তো ওস্তাদের বেটি নিষেধ করেছে? কাকা পান। পান আনিছে মা, জানো নি এখনো কি গোসা করে আছো? আর যেন কোনোদিন না দেখি। আচ্ছা গায়েন, আজকাল কি গ্রামে আসলে বাংলা টানা হচ্ছে না নাকি? আইছিল দুই এক জায়গা থেকে, আমি নিজে রাজি হইনি। মেয়েটাকে একলা ঘরে রেখে বাইরে যাতে মন টানে না। কথাটা তুমি ঠিক কইছো, গায়ের পরিবেশটা কেমন যেন হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি এক কাম করার পারো, পরীক্ষা তুমি আমার বাড়ি থুয়ে যাওয়ার পারো, পান্নার লগে থাকলো। সে কথাও চিন্তা করেছি, মিয়াক জানাইনি, মনে কষ্ট পাবি। আরে না না, ও কিছু মনে করবে না। গান বাজনা ছাড়া তো বাঁচা যাবি না, আবার মেয়ে তো একলা বাড়ি থুয়ে যাওয়া যাবে না। উপায় তো একটা বার করাই লাগবে, আমরা তো তার পর না, তাই না? দেখি আবার যদি কোনো বায়না টায়না আসে তখন একটা ব্যবস্থা করাই লাগবে নি। মেয়েটা নিয়ে আমার তত চিন্তা। কথাটা তুমি দফা তারিখ দিয়ে না করলেও পারতে। না বিশেষ করে আমি কিন্তু তাকে আপনার কাছে পাঠাইনি। তুমি যদি তাকে না পাঠাও তাহলে পরে তার কোন থেকে এত সাহস হয় আমার মুখের উপর গরম দেখায়? আমি সত্যি করছি হারিস ভাই, ওই মাছ মারার ব্যাপারটাতে আমার আপত্তি আছে কথা ঠিক, কিন্তু দফা তারিখ আমি আপনার কাছে পাঠাইনি। তোমার আপত্তি আছে ঠিক আছে, মাছ ধরলাম না, তুমি পার্টির কথার বিরুদ্ধে গেলে অসুবিধা নাই, কিন্তু দফা তারিখ যদি এত মাথার উপরে তুলে দাও সেটা কারোর জন্য ভালো হবে না। তোমার সব কথা মানলাম, যে সাদেক যা আমাকে অপমান করলো সেটা বিচার করা লাগবে, এই আমার শেষ কথা। হাসপাতালই শেষ হলো, গাও পালেন? হ্যাঁ চল। গাও তো পালাম, গেলাও তো পরে শেষ হয়ে গেল, হাত পা কোনো ফুরায় না। উঠবো কোনে, খিদে তো পেটের নাড়ি বুড়ি ছিঁড়ে যাচ্ছে। সেই চিন্তাটা তো করতেছি, চেয়ারম্যানের বাড়িতে যাবো তার তো কোনো মুখ নেই, হারেস পরামানিকের বাড়িতে যাবো কিনা ভাবতেছি। তুই যাবো কোনে? তাওয়ের বাড়ির দিকে যাই, মনে হয় না উৎপাত দিবিনি। যদি উৎপাত না দেয় তাহলে হারেস পরামানির বাড়িতে চলে আসিস, যা হয় দুজনে একসাথে থাকবো না। ঠিক আছে বান্ধব, আজ তাহলে বিদে।
তুমি কখন আসলা? মাত্র আসলাম। তুমি শঙ্করপুর দিচ্ছিলে সেজন্য কথা কইনি। তাওই বাড়িতে নাই? না, সে তো একটু দোকানে গেছে, চলে আসবে না। তাহলে একটু বসি, খুব খিদে লাগিছে, ঘরে কিছু থাকতে দাও। অসুবিধা নাই, তাওই এসে খেদাই দিলে চলে যাবানে। পেটে সহ্য হচ্ছে না, কিছু থাকলে খাইতে দাও। একটু জল তো খাই, স্টেশন থেকে আইতে আইছি। কে রিক্সা টমটম ছিল না? রিক্সা টমটম থাকলে কি হবে, পকেটে তো পয়সা থাকা লাগবে। দাও একটু খাবার দাও। সারা পাইছু কবে দরবেশ? আজ ওই আর করবেন না চাচা, জেলখানার পরিবেশের আগের মতো নেই। মানুষজন কোনো কামই করবে চায় না। সেই সকাল থেকে আমরা রেডি হয়ে বসে আছি, সাহেবের কোনো সময় নেই। ছাড়তে ছাড়তে বেলা 12টা বাজায় গেল। জামিনে সারা পাইছু নাকি? কিসের জামিন? একেবারে মামলা ডিসমিস। এইসব মামলা থেকে আপনি কোন কোনো সাক্ষী নাই, কিচ্ছু নাই। আচ্ছা বসে। তা কি চিন্তা করেছো? থাকবো কনে? কনে আর থাকবো, আমার কিডা আছে। সেজন্য তো আপনার এখানে ছুটে আসলাম। আপনি থাকতে না দিলে কনে যাব? গণেশের খবর কি? সেও ছাড়া পেয়েছে, দুজনে একসাথেই ফিরেছে। গেল কোন দিকে সে? সিদ্ধিগানের বাড়ি গিয়েছে। যদি খেদায় দেয় তাহলে পরে এখানে আসবার করেছি। খাই না খাই দুই বন্ধু একসঙ্গে থাকলাম আর কি। চাচা ভাইয়া, সকাল থেকে তো পেটে কোনো দানাপানি পড়েনি। আজকে জেল থেকে ছেড়ে দেবে বলে সকালে জেলের খাওয়া বন্ধ করে দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, যা দেখ, বাড়ির মধ্যে মুড়ি টুড়ি কিছু আছে মনে করে। ওরে প্রেম কইরাছে অপরে কিরা রে, কিরা? কিরা তুমি? আগে আমি শ্রী গণেশচন্দ্র দাস। কোন সাহসে তুমি আমার বাড়িতে উঠিছাও? এই কিডা তোমার দুধ দিছে? পরি, তাই না? পরি, পরি, তুই একেবারে দুধ দিছিস কে? কার হুকুমে? আমার উপর রাগ হচ্ছে কে? আমি এই বাড়ির কাউকে উৎপারও দিই না, খেদাবারও যাই না। তাই পরি ঠিক কথাই কইছে, ওর কোনো দোষ নাই। আমি নিজের ইচ্ছায় বাড়িতে উঠেছি। আপনারা ছাড়া আমার আর এই গায়ে কিডা আছে কোন? এই তুমি চুপ করো। তুমি আমার 14 গোষ্ঠীর কিডা আছে এই বাড়িতে এসে উঠেছ? এই তুই এক ঝাঁটা পিটা করে খেদাস নি কে? কি যে কও না কও, আত্মু মানুষ বাড়ির উপর উঠে আসলো সন্ধ্যার সময়, তা খেদা দেওয়া যায়? আইত্য ওই কিসের আইত্য? কিসের আইত্য? এখন তুই এক বিদায় করবো? আমাক বিদায় করবার কাউকে? তোমার যা ইচ্ছা করো গা, বাড়ির মালিক তো তুমি। রাগারাগির কাম নাই। তাই আপনি যদি নাই থাকবার দেন, রাত খেন বারান্দায় থাকি, সকালে উঠে না হয় চলে যাবানে। সকালে উঠে না, তুমি এখন আমার বাড়িতে নামবে। সিটা কিবা করে হয়? তাই রাতের খাবারটা অন্তত লাগবি তো। সারাদিন কিছু খাইনি, কার বাড়ি যাবো, কিনা আবার খাবার দিবি? যতই রাগ করেন, না খাই নড়বে পারবো না। তাই হয়েছে, যাও, আর চেঁচা বেশি করা লাগবে না। রাতটুকু থাকুক, সকালবেলা চলে যাবে না। হয়েছে? করে দেখি।
আজকের মতো থাক, মনটার মধ্যে ভালো লাগতেছে না। ওস্তাদ, কি সিদ্ধান্ত নিলেন? হারেস পরামানিক কি মাছ মারবি? সেটা তো তোমার চেয়ারম্যানই ভালো বলতে পারবে। আমি তো হারেস পারামানিকের কাছে গিয়েছিলাম, সেটা আমার বিশেষ পাত্তা দিলে না। আমার নিজের অনেক বয়স হয়ে গিয়েছে, আর মাথার উপর বটবৃক্ষ নাই, সাহস করে তো কিছু করবো সে ভরসা পাইনি। হারেস পরামানিক তো চেয়ারম্যানের সাথে দেখা করবার গেছিল। চেয়ারম্যান তোমার কিছু কয়েছে? না, কিছু কয়নি। ও ওস্তাদ, সে কথা তো আপনার কয় হয়নি। দরবেশ আর গণেশ গাঁয়ে ফিরে আইছে, শুনেছেন? কখন? জানি না তো। এই তো সূর্য ডুবার একটু আগে। আর দরবেশ তো হারেস চাচার ওইখানে উঠছে। আর গণেশ? গণেশ সিদ্ধি কাকার ওইখানে। সিদ্ধি গণেশের বাড়িতে স্থান দিল? ব্যাপার। আব্বা, চেয়ারম্যান না করলে আর আপনি মাছ মারার সিদ্ধান্ত বাদ দিলেন? পার্টির লোকজন কত আশা করে বসে আছে, এখন কি হবে নি চাচা? কি আবার হবে? সকলের সাথে পলো নিয়ে নাইমে যত খুশি মাছ ধরুক, নিষিদ্ধ তো কেউ করতেছে না। কিন্তু সবকিছু ঠিকঠাক করে হঠাৎ আবার জাল ফেলানোর সিদ্ধান্ত বাদ দিলেন কি জন্য আব্বা? ওই চেয়ারম্যানের এত বড় ক্ষান্ত হয়ে গেল? চেয়ারম্যানের কাছে আপনার একটা হার হয়ে গেল না চাচা? শোন, খেলবেল লাগলি মাঝে মধ্যে হারারও দরকার আছে। আব্বা, একটা কথা সত্যি করে কম তো, চেয়ারম্যান কি সাদেক দফাদারে সেই কামে আপনার কাছে পাঠিয়েছিল? না, কনেকার কোন সাদেক দফাদার? তার কি সাহস আছে নাকি আমার সাথে এসে এইসব কথা কয়? শোনো, তোমরা এবারের মতো জাল ফেলানোর সিদ্ধান্তটা বাদ দাও। লোকজনে একটু বুঝাই কইও। চাচা, সাদেক দফাদার আর মানুষের কাজ করবে কতদিন এমন করে বাধা দেবে কত দিন? তুই চুপ করতো, যা বুঝিস না তা নিয়ে কথা কইস না। তুফান আইজলের কথায় ভয় পাইছাও? না, ভয়ের কি আছে? আমার খুব খারাপ লাগছে। আমাকে চাকর বাকর যা ইচ্ছা তাই হোক, কিছু মনে করি না। কিন্তু তোমাকে ইঙ্গিত করে কোনো খারাপ কথা বললে আমার খুব কষ্ট হয়। বাদ দাও, ওরা তো সবাই নিয়ে খারাপ কথা বলে। দিনকে দিন চ্যাংড়াগুলো কেমন জানি হয়ে যাচ্ছে, কোনো কাম কাজ নেই, সারাদিন বসে আড্ডা। খালি নিজেরা আড্ডা দিলে তো হয়েছিলই। তোমাকে তো সেই কথা কবার জন্যই বাড়িতে আসতে করলাম। পরীর সাথে খুবই খারাপ ব্যবহার করছিল তুফান। পরীর তো বাড়ি থেকে বাইরে যাওয়াই দায় হয়ে গেছে। এক গফুর, মেলা রাত হয়েছে, বাড়ির যাও। সাবধানে যাও। সকালে কিন্তু খাওয়ার কথা ছিল না, কথা ছিল শুধু রাইটটুক থাকার। তাই অবুদের মতো কথা কয়। আমার কি গ্রামে আর কোনো জায়গা আছে? শোনো, মারো কাটো যাই করো, আমি এখানে এসে উঠেছি, এখান থেকে আর নড়তেছি না। বাবা তো এমনিতেই রাগে আগুন হয়ে রয়েছে। রাগ হলি তো আর চলবি না। আমি কি এমন অন্যায় করেছি যে সে আমার উপর রাগ করে? তোমার দেখি লজ্জা শরম কিছুই নাই। চুরি করবার যে ধরা পড়ে জেল হাজত খাইতে এসে আবার কইছো কি অন্যায় করেছো? এরকম ছোটখাটো অন্যায়
সকলেই করে, তোমার বাবাও করে, এই জন্য লজ্জার কিছু নাই। আমার না হয় চুরি করা একটা নেশা, তোমার বাবার গাঁজা খাওয়ার নেশা, সেটা নিশ্চয়ই ভালো না। বাবার সামনে কতটা করলেই পারো। আচ্ছা তোমার এই নাম কবার লাগে শ্রী গণেশ চন্দ্র দাস কও, তো শ্রী মানে কি তুমি জানো? জানবো না কে? শ্রী মানে হচ্ছে গিয়ে সুন্দর। তোর আবার সুন্দর হয় কেবা করে? যাই করো এখন থেকে নামের আগে ওই স্ত্রী কথাটা বাদ দিয়ে কয়ো। শুনো, সুন্দর হচ্ছে গিয়ে মনের ব্যাপার। চুরি করি আর যাই করি, আমার মনটা কিন্তু খুব সুন্দর, একেবারে 100 ভাগ খাঁটি। পারলে আমি ডাবল সি লাগাতেন। হয়েছে, আর মুখের জোর দেখানোর দরকার নাই। 2টা লাগাও, মন চাইলে 5টা লাগাও। এখন তাড়াতাড়ি খাওয়া শেষ করে বিদায় হও। কইছি তো, এখানে এসে উঠছি, মারো কাটো যাই করো, কোনোখানে যাবার পারবো না। খোকা, কেমন আছিস তোরা? ভালো আছি মা। তোরা সবাই কানাডায়, তোদের নিয়ে আমার অনেক স্বপ্ন। হারেস ভাইয়ের সাথে মেজাজ দেখবার গেছিলে কে? আমি কি তোমাকে সেই কথা কইছিলাম? আমি মেজাজ দেখাইছি, সে কথা কেটে গেল। হারেস ভাই নিজে আইসে কয়ে গেছে, সে তো খুব দুঃখ পাইছে। চেয়ারম্যান সাহেব হঠাৎ হারেস পারামানিকের দুঃখ মায়া দেখান শুরু করলেন কি জন্য বুঝলাম না। দেখো সাদেক আলী, তোমার যতটুকু কথা কওয়া সাজে ততটুকু কথা কওয়াই ভালো। আমি যে কথা জিজ্ঞেস করলাম তার জবাব দাও। চেয়ারম্যান সাহেব, আমি হারেস পারামানিকের কাছে গেছিলাম আমার নিজের গরজে, সে কথা তাকে আমি করেছিলাম। সেদিন রাতে মাছ ধরার ব্যাপারটা নিয়ে আপনি যেরকম পেরেশান হয়েছিলেন, সেই জন্য দফাদার হিসাবে তার দুটো কথা কয়েছি মাত্র। আমি তার কোনো অসম্মান করিনি, মেজাজ দেখাইনি। আমার মনে হয় এলাকার মানুষ হিসাবে কথাটা তার কওয়া দরকার ছিল। আচ্ছা, তোমার কতবার কব যে হারেস পারামানিকের সাথে বাদাবাদি করে আমরা পরিষদ চালাবার পারবো না। তার সাথে কথা কবার গেলে হিসাব করে কওয়াই লাগে। শোনো, যা হবার হয়ে গেছে। হারেস ভাই এসে কথা দিয়ে গেছে সে বিলে জাল ফালাবি না। তুমি তার কাছে গিয়ে মাফ চেয়ে আসো। হাজার হোক সে তো সম্মানী মানুষ। কি খবর? চেয়ারম্যান আপনার কি করলো? হারেস পারামানিক কি জাল ফেলবি? খবর ভালো আব্দুল গফুর, হারেস পারামানিক সিদ্ধান্ত বদল করেছে। এই যে মালপত্র নিয়ে গেল না, কোনে যাও? ধরো। একই কথা কতবার কবরি, আমি তো এখানেই থাকবো। যাই একটু মিত্রের সাথে দেখা করে আসি। চ্যাংরাটার কোনো গতি হলো নাকি দেখি। ও, গতি না হলি পরে টাকো সাথে নিয়ে আসবা নাকি? আনবার পারলি তো ভালোই হয়, সেটা তো আর সম্ভব না। আজ দুপুরে ভাত কি দিয়ে? বাড়ির কুটুম আছে না, খাসি মারা হয়েছে। তুমি না সে আগের মতোই কোটা দিয়ে কথা কবরি। আমি যাই। কেমন আছেন চাচা? খুব তো আমাকে ধরে নিয়ে থানায় চালানোর ব্যবস্থা করে দিয়ে আসলেন।
কি হলো? ঠিকই তো চলে আসলাম। ফিরে এসো, তাতে কি হয়েছে? চুরি করে ধরা পড়েছে, চালান হয়ে গেছিলে, তাই বলে তো সেটা মিথ্যা হয়ে যাবে না? হয়ে যাবে কি, মিথ্যে প্রমাণ হয়েছে বলে তো ছাড়া পেয়েছি। ছাড়া পেয়েছো, খুব ভালো কথা, কিন্তু আবার যাতে ওখানে জামা না লাগে সেই মতো চলো, তাহলেই হবে। তাছাড়া বাড়ির সকলে ভালো আছে তো? সময় করে একবার আসবো না, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করবো না। আসি। দরবেশ, ছাড়া তো পাইছ, তা গার ব্যথা আছে না সেটাও সারি গেছে? গায়ের ব্যথা কি একদিন থাকে নাকি চাচা? তার দাগগুলো এখনো আছে। হাজারো সাদেক দফাদারের রুলের বাড়ি, এত সহজে কি দাগ মেলে? আসছে। আমি শ্রী গণেশ চন্দ্র দাস। ওরে বাপরে, অত লম্বা নাম করা দরকার কি? চিনিছি তো, গণেশ চোর। হ্যাঁ, বসে বসে। আরে ওই কেন তোকে তো বল। কথাটাই কিন্তু আপত্তি আছে দোকান ভাই। শ্রী গণেশ চন্দ্র দাস যে চোর, সেটাই কিন্তু প্রমাণ হয় না। তাই নাকি? আরে চুরি করবার যায় কতবার ধরা খাইছে, পিটন খাইছো, তার কোনো হিসেব নাই। আর কত প্রমাণ হয় নাই। দেখো তুফান ভাই, ধরা যে কেউ পড়বার পারে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু কোর্টে তো প্রমাণ হওয়া লাগবে তুমি চোর না দেখাত। ও, তার মানে কবর চাচ্ছ যে কোর্টে যে তো প্রমাণ হয় নাই, সেই জন্যই তো করে চোর কওয়া যাবি না। কোয়া যাবি না সে কথা করছি না। তোমরা নিজে করে মানুষ আদর করে যে কোনো কিছু কবের পারো, কিন্তু অন্য কেউ কুলি কথাটা বেয়ানি হয়, এই আর কি। হাজত খেটে তো তোর চেহারা ছবি আরো সুন্দর হয়ে গেছে রে। আমি তো চিনবেরই পারি নাই। দরবেশেরও দেখলাম একই অবস্থা। সত্যি কথা কুতি কি, ভগবানের আশীর্বাদে হাজতে তো কোনো কিছুর অভাব নাই। খাওয়ার চিন্তা নেই, সবকিছু সময় মতো ঘড়ির ঘন্টা ধরে চলে। খালি মনে করো তোমা করে যা করে ভালোবাসি, তা করে মুখটা দেখা হয় না, এই যা কষ্ট। তা আমার মিতে কোনে। তোর আবার মিতে কিটা? দরবেশ? দরবেশ তোর আবার মিতে হয় নাকি? এই কি নতুন নাকি? সেই ছোট কাল থেকে তুমি দেখি সবকিছু ভুলে গেছাও। পরে তা তোর মিতেও তো বাইরে গেল রে। কয় যে মেলা দিন গায়ের মানুষজনের সঙ্গে দেখা সাক্ষাৎ নাই। তা তুই উঠিস কানে? আমার তাওই ছাড়া আর কিটা আছে ক? তাওই মানে সিদ্ধি? মানে তুই পরিগারে বেড়ে উঠিস? এ তুই বসে, তোকে আমার দরকার হইতে যাইস নে, বসে, তোর দরকার হবে আমাকে।